মা শিখেছে নানির কাছ থেকে আর আমি শিখেছি মায়ের কাছ থেকে। এটি একটি স্পেশাল মশলা। এই মশলাটা আপনি সাধারণত যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। মাছ, মাংস, বিরিয়ানি যা কিছু রান্না করেন তার মধ্যে আপনি এটা ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কোথায় আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাধারণত এটি ধনিয়া গুঁড়া হিসেবে পরিচিত হলে এখানে কিন্তু অনেকগুলো মশলা অ্যাড আছে। যেমন ধনিয়া গুঁড়ার পরিমাণটা একটু বেশি আছে, সরিষা আছে, তারপরে মৌরি আছে, তারপরে আছে রাঁধুনি সজ। আমি এই সবগুলো উপকরণ ফ্রাই প্যানে নিয়ে হালকা আঁচে আমি এটা ভালোভাবে টেলে নিচ্ছি। এটা মচমচা হওয়া অবধি আমি এটা একটু টেলে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সবগুলো টেলে নিয়েছি। এই স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে আর একটা উপকরণ অ্যাড করেছি, সেটা হচ্ছে চাল ভাজি। আমি সামান্য লবণ দিয়ে চালটা একটু ভেজে নিয়েছি। দেখুন একটু ব্রাউন কালার হলে আমি এটা নামিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে সব কিছু আমি একসাথে মিক্সড করে নেব। মিক্সড করে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা ব্লেন্ডার করব। আসলে ঘরে নিজে বানানোর মশলার স্বাদই অন্যরকম। এতে যেমন গুণগত মানও ঠিক থাকে, তেমনি স্বাদের পরিমাণে একদম পারফেক্ট থাকে। আপনি চাইলেও এই মশলাটা, এই সিক্রেট মশলাটা আপনি বানাইতে পারেন, বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। দেখুন আমার মেয়েও আমাকে হেল্প করছে। আমি এটা দুবার করে ব্লেন্ডার করব, কারণ এখানে প্রায় 1 কেজির মতো আছে, তাই আমি দুবার করে করব। দেখুন আমি ব্লেন্ডার করছি। এই তো আমার হয়ে গেছে ব্লেন্ডার। দেখুন আমি একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে এটা আমি একটু রোদে দেবো, কারণ যেহেতু আমি এটা সংরক্ষণ করে খাবো বয়মে, তাই একটু রোদে দিয়ে আমি এটা বয়মে রাখবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।